নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজেকে পুলিশের এডিশনাল এসপি পরিচয় দিয়ে প্রতারণা এবং নির্যাতনের অভিযোগে জাকারিয়া আহমদ তাপাদার ওরফে রাজন নামের এক প্রতারককে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। মাকসুদুল হোসেন তুষারের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। রবিবার সকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত রাজন সিলেট জেলার মৃত আব্দুস সবুর তাপাদারের ছেলে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, জাকারিয়া নিজেকে পুলিশের এডিশনাল এসপি পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিল। তার প্রোফাইল পিকচারেও পুলিশের পোশাক পরিহিত ছবি রয়েছে। রাজনের বিরুদ্ধে রূপগঞ্জ সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অভিযোগ রয়েছে তিনি রূপগঞ্জ চানপাড়া পুনর্বাসন কেন্দ্রে অবস্থান করে স্থানীয়ভাবে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ভুক্তভোগী মারিয়া চৌধুরী জানান, 4 বছর আগে মোবাইলে পরিচয় সূত্র ধরে রাজনের সঙ্গে বিয়ে হয়। রাজন নিজেকে তখন এডিশনাল এসপি বলে পরিচয় দেন। বিয়ের পর থেকে 5 লক্ষ টাকা যৌতুক দাবি করে নানা সময়ে শারীরিক নির্যাতন চালান রাজন। মারিয়া নারী এবং শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। রাজনকে এসব মামলায় নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা বেশ কিছুদিন যাবতীয় এক প্রতারক, সে এডিশনাল এসপি পরিচয় দিয়ে এবং তার প্রোফাইল পিকচারে এডিশনাল এসপি সার্ডের ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসতেছিল। এটি ধারাবাহিকতা আমরা যখন খোঁজ করে থাকি তখন দেখি যে সে তার বিয়ে যখন করে তখনও সে এডিশনাল এসপি পরিচয় দিয়ে বলে যে আমি সাসপেন্ড অবস্থায় আছি, সে বিয়ে করে। এই পরিচয়ের পরে তার বউ প্রতারিত হয় এবং সংসার অশান্তি শুরু হয়। তার বউ একটা মামলা করে, সেই মামলা সে জাহান্নামে আসামি। এছাড়াও সে তার নিজের স্বার্থ রক্ষার জন্য, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজে ঘেন করার জন্য সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তার এই মিথ্যা পরিচয় দিয়ে এমন কোনো অপরাধ নাই যে সে করে নাই। আমার থানায় সে আরও কয়েকটা মামলার সে সন্দিগ্ধ আসামি। তার কাছে সাথে পূর্বেও তার বিরুদ্ধে একই ধরনের মামলা আছে এবং আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় খবর নিয়ে দিছি কোন কোন জায়গায় তার বিরুদ্ধে মামলা আছে। আমরা সকল কিছু একসঙ্গে করে তার যতগুলি মামলা আছে প্রত্যেকটা মামলা তাকে আমরা গ্রেপ্তার দেখে বিজ্ঞ করে প্রেরণ করব। আমার বিরুদ্ধে একটা মামলা হয়, প্রথমত মামলা থেকে বাঁচার হোটেলে গেলে এডিশনাল এসপি কার্ড দেখে কেউ আর জিজ্ঞেস করতাম না এবং লাস্ট পুলিশের সাথে প্রতারণার কারণে ওনাদের সন্দেহ ওনারা হচ্ছে লাস্ট 2 দিন আগে আমাকে গ্রেফতার করা। আপনাকে কোথা থেকে গ্রেফতার করা হয়? ছিলেন আপনি আসলে পুলিশের সাথে যে এডিশনাল এসপি পরিচয় দিয়ে যে প্রতারণা করছেন, এটা আসলে কতদিন যাবত করেছেন? 1 মাস যাবত। বিশেষ করে মামলা থেকে আপনার থেকে কি পেয়েছে? ছবিগুলোকে আপনি নিজে এডিট করেছেন না কোথা থেকে করিয়েছেন? আমরা আপনার কিছু ছবি দেখেছি যে ছবিগুলোতে আপনি র্যাব এবং ডিবি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পোশাক পরিধান করে কিছু ছবি আপনার ফোনে আমরা পেয়েছি। হ্যাঁ, আসলে এটা ইউনিফর্মের সাথে দিকের নামের মিল নেই, কারণ হচ্ছে এগুলো এআই দিয়ে এডিট করা। আপনি নিজে এডিট করেছেন? জি, আমি নিজে এডিট। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।